হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমাদের বাড়িতে প্রায় ধরো 15 দিন পর এই যে মাংস নিয়ে এলো। দেখো এই যে মাংস মানে চিকেন, আর এই যে একটা মাছ নিয়ে এসছে। কারণ আপনারা ভাবছেন মনে হয় কিসের জন্য খাইনি, মানে একটা অসুবিধা ছিল, খাওয়া বন্ধ ছিল আমাদের অপারেশন করানোর জন্য। 1 মাস বন্ধ, তা 15 দিন পরে খাচ্ছি আমরা। দেখো এই যে মাছটা নিয়ে এসছে, রুই মাছ। তো রুই মাছটা একটু জলে ভিজিয়ে রেখেছি, ঠান্ডা খুব। আর এই যে চিকেন নিয়ে এসেছি, চিকেনগুলো সাফ করছি। দেখো এই যে কাটছি। তো কার কার কাছে চিকেন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার সাফ সাফাই করি, কারণ নোংরা থাকে না কি থাকে। এখন যে গরমকাল, মাছের সময়, মাছিও থাকতে পারে, ওগুলো দেখে ভালো করে সাফ সাফাই করে তারপর রান্নাবান্না করা হয়। সাফ সাফাই করছি, ফেলে দিয়ে মশলা ভিতরে একটু বন্ধ করে রাখ। তো বন্ধুরা দেখো, চিকেনটা ধোয়া হয়ে গেলো, সাফ সাফাই করলাম ভালো করে। যেহেতু গরমের সময়, তো ভালো করে সাফ সাফাই না করলে হয়। এমনি আমরা চিকেন রান্না ভালো করে সাফ সাফাই করি, মানে যেহেতু গরম একটু এখন মাছির সময়, তো কখন কি মাছি করে যাবে। তো বন্ধুরা একটু ভালো করে সাফ সাফাই করলাম সুন্দর করে। এইটা ধোয়া হয়ে গেল। তো এবার আমি মাছটা কাটবো, তো এটা ঘরে রেখে আসি। এটা ধোয়া হয়ে গেল, এবার আমি মাছটা দেখো বন্ধুরা, এই 1 ঢাকন ভিনেগার দিয়ে দিলাম। দেখো 1 ঢাকন ভিনেগার দিলাম বড় ঢাকনের। তারপরে আবার নুন দেবো, নুন দিয়ে তারপর মাখাতে হবে। তো এটা ছোটো গাবলা, এটা মাখানো হবে না। তো আমি একটু পরে এসে মাখাচ্ছি। ভিনেগারটা দিয়েছি, বড় গাবলাটা নিয়ে আসি। এখানে একটা গাবলা আছে আমার, একটু গাবলা একটু বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, মাছ কাটা শুরু করলাম এবার। রুই মাছ এনেছে, মানে আরেকটা বড় রুই মাছ ছিল, এবারে 2-2.5 কেজি ওজনের ছিল। এটা মানে 1-1.5 কেজি হবে। তো বরফটা ছিল, তো ওটা আনতে পারিনি, কারণ চিকেন এনেছে আবার। এবার 1.5 কেজি, ওই জন্য আমি বড় মাছটা আনতে পারলো না। মাছটা এবার আঁচড়াতে পারি না, আমি তো আঁচড়াতে পারি না। এতে হাত দিয়ে ভালো হয় ছাড়ানো হবে, হাত দিয়ে ছাড়িয়ে দেখি। তো দেখো বন্ধুরা, ওর সাথে মাছটা আঁচড়ানো হয়ে গেল। তখন মাছটা কাটবো। আজকে বস্তাটা পাতায়নি, পন্নি পাতি পাতি মাছটা কাটছে। এখানে একটু মাটি, বস্তাটা পাতানো হয়নি, বস্তাটা পাতালে ভালো হয়। বস্তাটা অনেকদিন ধরে নোংরা হয়ে পড়ে আছে এখানটা, আবার ধুতে হবে, অনেক সমস্যা। দেখো মাছটাও জ্যান্তই আছে, দেখো রক্ত বেরোচ্ছে মাছ দিয়ে, আসতে লেগে গেলো আবার বস্তা থেকে। দেখো মাছটা ভালো জ্যান্ত, রক্ত বেরোচ্ছে, দেখেছো? দেখো কি সুন্দর মাছটা জ্যান্ত পুরো। এগুলো কেটে আবার থালা বাসন রয়েছে কল করে অনেক কটা, একটু থালা বাসন অনেক আছে, তো এগুলো একটু ধোবো। ধুয়ে আবার তার মধ্যে মধ্যে আবার মশলা বাটবো। তোমাদের কাঁচকলা এনেছে, মাছটা এমন জায়গায় রাখা হচ্ছে, তো দেখতেই পারবে না ভালোভাবে। এদিকে বালতিতে নিয়ে আসি, বালতির ভিতরে রাখছি একবারে। সে গাবলাটা একটু কল করে রেখে এসেছি, যে কেটে কেটে বালতির ভিতরে রাখা হচ্ছে, আজকে বালতির ভিতরে রাখছি। দেখো মাছ কাটছি আমি। মাছ কাটতে পারি না, বটি ভালো না হলে কেউ মাছ কাটতে পারে না, তাই না বন্ধুরা? বটিটা তেমন ভালো না। দেখো মাছের পিঠ, ডিমও হয়ে গেছে মাছটা। দেখো এই দেখো মাছের পিঠ আস্ত হয়েছে। তারপর ওখানে আবার বললো যে মাছের পিঠ গালিয়ে দিয়েছিস। ধরো পিঠটা বার করতে, পিঠটা বার করে বাইরে গিয়ে গলে গেল, পিঠটা বাইরেই পড়লো। এরকম মাছের ডিম হয়ে গেছে। এটা মানে রুই মাছ, তো ডিম হয়ে গেছে। দেখো এই যে পেটাটা ভালো আছে, পেটাটা দেখি পরে সাফ করবো। পেটাটা ভালো আছে, পুরো সাদা। দেখো বন্ধুর পেটাটা পুরো সাদা, দেখো তেলটা
তেলটা আমি একটু পরে ছাপ করবো, ওই সাইডে রেখে দিই, ওটা নোংরা লেগে যাবে নিচে। এগুলো ফেলতে ভুলে গেছিলাম, দেখেছ এগুলো খুব শক্ত হয়। আমাদের এবার একটা বটি কিনবো, আমাদের এখানে রাজস্থান মেলা হয়, মেলার সময় বটি দেবে, একটা বটি কিনে নেবো। বটিদের মাছ কাটা হয় না বন্ধুরা, বটি দিয়ে মাছ কাটা হয় না। আগে থেকে মাছ কাটি এত বড় বড় পিস করি, আজকে বেশি বড় বড় পিস করছি না, আজকে ছোটো ছোটো পিস করছি, কারণ এই সবজির ভিতরে রান্না করলে একটু ছোটো ছোটো পিস হলে ভালো হয়। কারণ যেহেতু আমরা সবজি দিয়ে খাবো, ওই জন্য ছোটো ছোটো করছি, ভালো তেল মশলা সবজির ভিতরে। কি আর আশ আছে কিনা, আশ নেই। এটা দেখি কয়েক পিস করে করি। দেখো কত সুন্দর পিস হচ্ছে, মাছটা খুব টাটকা মাছ, তার জন্য পিসগুলো ভালো হচ্ছে। বলে না বটি যদি ভালো হয় তাহলে আবার মাছটা সুন্দর কাটে, আবার যদি মাছটা ভালো হয় তাহলে যে কোনো বটিতে ভালোভাবে কাটা যায়। মাছটা যদি খারাপ হয় তাহলে বটি যেরকম যতই ভালো বটি দেয়, মাছটা একটু প্যাটা গুলে যাবেই যাবে। তো মাছটা আমার কাটা একটু ভুল মতো হয়ে গেছে, পেটি মাছটা একটু এইখান থেকে পিছ হতো, দেখ ঠিক আছে। ছোটো বটি একটু কত ভালো কাটা হবে বলো। যে মাছ কাটতে পারো হচ্ছে, মাছ কাটে শিখে নেবে আমার কাছ থেকে। দেখো ধান বটি খারাপ হলেও মাছ কাটা যায়, মাছটা ভেঙে গেলেও পিস ধরা যায় না, একটু গলে গলে গেলেও ধরা যায় না এভাবে করে। দেখো মাছটা কী করে কাটি আমি। মানুষ তো ইলিশ মাছ কাটে, এই ইলিশ মাছে তো কিছুই ফেলে না, সব কিছুই কাটে, সব কিছু রাখে, কাঞ্চিরে বলো ওই বলো সব কিছু রাখে, এইগুলো ফেলে না ইলিশ মাছের, এইগুলো রেখে দেয়। যেহেতু দামি মাছ তাহলে কিছু ফেলতেই চায় না কেউ। দেখি গাটা তো সত্যি হচ্ছে হয়েছে আমার, এটাকে বাড়ি দিতে হয় কিছুতে, তেমনি কেটে ফেললাম। দেখো এরকম মাছের ডাকটা ফেলে দিলাম, কাঞ্চিরেটা ফেলে দিলাম, নোংরা কাঞ্চিরে। ইলিশ মাছের এইগুলো খায়, ফুলকাগুলো খায় ইলিশ মাছের, ফুলকাও ফেলে না, ফুলকা দিয়ে ডাল ফাল রান্না করে সব, মুখটা ফেলে দিলাম। দেখো মাছের মুখ অনেকে খেয়ে ফেলে, মুখও ফেলে না, আমিও তো গেছো না। মাছটা কাটা হলো অবশেষে, এবার ধুতে যাবো, তারপর আপনাদের সঙ্গে শেষ হয়ে যাবে দেখা ভিডিওটা, ওখান থেকে ভিডিওটা শেষ করবো, কারণ সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অনেক বড়ো হয়ে যাবে, তারপর আপনারা ভিডিও দেখতে চাবেন না। আর রান্নাবান্না কী করলাম না করলাম সেটা পরে আপনাদের কাছে শেয়ার করবো। যেহেতু মাছ আজকে কাছেতে, কিন্তু মাছ আজকে রান্না করবো না, তো আগে আমি মাছটা ধুয়ে নিতে তৈরি উঠাচ্ছি। ভিডিওটা এখানে শেষ করলাম, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা, পরে দেখা হবে।